তেসরা জুন 1977 সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে গণভোট সম্পন্ন হওয়ায় এবং জনসাধারণ এতে স্বতঃস্ফূর্ত ও বিপুলভাবে অংশগ্রহণ করে তার প্রতি আস্থা জ্ঞাপন করায় পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে অশেষ শুকরিয়া ও জনসাধারণের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ও প্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমান। দেশবাসীর প্রতি প্রদত্ত এক বাণীতে তিনি তার 19 দফা কর্মসূচির কথা উল্লেখ করে বলেন, 19 দফা কর্মসূচি জাতীয় ঐক্য ও সংহতি সুদৃঢ় করবে এবং দেশকে উন্নতি ও সমৃদ্ধির পথে নিশ্চিতভাবে এগিয়ে নিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। 3রা জুন 1978 শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে এগিয়ে গেলেন জিয়াউর রহমান। এগিয়ে গেল ধানের শীষ, সবার আগে রইল জাতীয়তাবাদী ফ্রন্ট। সর্বশেষ প্রাপ্ত ফলাফলে দেখা যাচ্ছে প্রেসিডেন্ট প্রার্থী মেজর জেনারেল জিয়াউর রহমানের বিজয় সুনিশ্চিত। এদিকে সকালে আদমজী ক্যান্টনমেন্ট স্কুল কেন্দ্রে ভোট প্রদান করেন জিয়াউর রহমান। 3রা জুন 1979 কুয়েত সফররত প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশটির আমির শেখ জাবের আল আহমেদ আল সাবাহর সঙ্গে আনুষ্ঠানিক শীর্ষ বৈঠকে অংশ নেন। দুই নেতা দুই দেশের মধ্যে মন্ত্রী পর্যায়ে একটি যৌথ কমিশন গঠনে সম্মত হয়েছেন। 2 ঘণ্টা স্থায়ী বৈঠকের পর এক মুখপাত্র সাংবাদিকদের জানান যে যৌথ কমিশন অর্থনীতি, সংস্কৃতি ও জনশক্তি সম্পদের ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করবে এবং মাঝে মধ্যে এর অগ্রগতি পর্যালোচনা করে দেখবে। এদিকে বিকালে এক সাংবাদিক সম্মেলনে প্রেসিডেন্ট জিয়া বলেন, কুয়েতের আমির এবং অন্যান্য নেতার সঙ্গে আলোচনা সম্পূর্ণ সফল হয়েছে। তিনি বলেন, কুয়েতের কাছ থেকে বাংলাদেশের অনেক কিছু শেখার রয়েছে। আমির শেখ জাবের আহমেদ আল সাবাহর বলিষ্ঠ ও প্রগতিশীল নেতৃত্বে কুয়েত স্বল্প সময়ে প্রশংসনীয় উন্নয়ন অর্জন করেছে। প্রেসিডেন্ট বলেন, দুই দেশের মধ্যে বর্ধিত বাণিজ্য ও ব্যবসায় সম্পর্কের বিরাট সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, বাংলাদেশে পুঁজি বিনিয়োগের বিরাট সম্ভাবনা রয়েছে এবং যারা আমাদের দেশে পুঁজি বিনিয়োগ করতে চান তাদের পর্যাপ্ত সুযোগ সুবিধা দেওয়া হবে। 3রা জুন 1979 কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশ্যে বলেন, দেশে উন্নয়ন প্রক্রিয়ায় জনগণের আত্মনিয়োগের উপযোগী পরিবেশ সৃষ্টি হয়েছে। প্রেসিডেন্ট বলেন, আমাদের দেশ এখন উন্নয়নের ধারা চলমান রয়েছে। সমস্যা থাকলেও এ ধারা অব্যাহত রাখা হবে। কুয়েতে বসবাসকারী বাংলাদেশিদের সমস্যার কথা উল্লেখ করে তিনি বলেন, আপনাদের সন্তানদের শিক্ষার জন্য এখানে একটি স্কুল দেওয়া যায় কিনা সে ব্যাপারে গুরুত্ব সহ চিন্তা ভাবনা করা হচ্ছে। 3রা জুন 1981 জনতার জিয়া সমাহিত হয়েছেন গতকাল। স্বামীর কবরে আজ জিয়ারত করতে আসেন বেগম খালেদা জিয়া, সঙ্গে ছোট ছেলে আরাফাত রহমান। আকাশ ভেঙে তখন নেমেছে অঝোর ধারায় বৃষ্টি। এ সময় সেখানে সৃষ্টি হয় এক হৃদয় বিদারক পরিবেশের। বেগম জিয়া বারবার চোখ মুছছিলেন। তার এ আবেগ ছুঁয়ে যায় উপস্থিত সবাইকে। কেউ আর কান্না ধরে রাখতে পারেননি।